সম্প্রতি বাজার তদারকি অভিযানে গিয়ে বাধা ও মার্কেট বন্ধের হুমকিতে পড়তে হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের। এমন পরিস্থিতিতে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কঠোর নজরদারি এবং অভিযান আরও জোরদারের দাবি জানান নাগরিক প্রতিনিধিরা। পুরো পরিস্থিতিকে অচল করে দেবার জায়গায় নিয়ে গেছে। ব্যবসায়ীদের নিয়ে যে ভাব সৃষ্টি করেছেন, সেখানে জব্বার সাহেবের কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছেন, সরকারি কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছেন। আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুঃখ বোধ ছাড়া আমরা কিন্তু অন্য কোনো কর্মকাণ্ড দেখছি না। যদি ভোক্তা 18 কোটি হয়ে থাকে তাহলে মোহাম্মদ আলী ভুট্টো মাত্র একজন। ম্যাক্সিমাম রিটেল প্রাইস বা সর্বোচ্চ খুচরা মূল্য এক ধরনের মরীচিকা, যার মাধ্যমে এই দেশের মানুষকে সবচেয়ে বেশি শোষণ করা হচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এ সময় অভিযানে বাধা দানকারীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান ভোক্তা সংগঠনের নেতারা। একজন সরকারি কর্মকর্তাকে নাজাল করেছেন, এই জন্য আমরা আইনগত সরকারের যে আইনগত আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করুন, না হলে বাজার সামাল দিতে পারবেন না, আর গদিতেও আরামে বসে শাসন করতে পারবেন না। আর কোন মাফিয়া এবং সিন্ডিকেটকে আমরা সহ্য করব না, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। সরকারকে প্রশ্নবিদ্ধ করতে মোহাম্মদ আলী ভুট্টো সহ অন্যান্যরা এমন কর্মকাণ্ড ঘটিয়েছে বলে মনে করেন ক্যাব সাধারণ সম্পাদক। জুলফিকার আলী ভুট্টো শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের দেশে মোহাম্মদ আলী ভুট্টো কিন্তু অনেক শক্তিশালী হয়েছে। মিডিয়া আমরা যে 18 কোটি মানুষ আছি, সমস্ত মানুষের কিন্তু আমরা ভোক্তা, সুতরাং উনি 18 কোটি মানুষকে উনি বুদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন। বাজার সিন্ডিকেট ভাঙতে সংস্কার কমিশন জরুরি বলেও জানান তিনি। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।